নমস্কার, জগদ্ধাত্রী কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাবো চিড়ের ভাজা পুলি। চিড়ের ভাজা পুলি বানাতে যেসব উপকরণ লাগবে, চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছি 10 মিনিট, তার সাথে একটু সুজি দিয়ে রাখা আছে। এতে আছে গুঁড়ো দুধ, খোয়া ক্ষীর, এলাচ 4টে, এখানে আছে নারকেল কুড়োনো, চিনি আর সাদা তেল। চিড়েটা মিক্সির মধ্যে আমি ভালো করে দিয়ে বেটে নেবো। চিড়েটার মধ্যে আলাদা করে আর কোনো জল দিতে হবে না। চিড়েটাতে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সেইটুকু জলেই আমি ওটাকে দিয়েই কাজ করব। আপাতত আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। এইভাবে আমার পুরো মাখাটা হয়েছে। এবার এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মেশাতে হবে। আর দিয়ে দেবো একটু সাদা তেল। এরকম ভালোভাবে ঠেসে নিতে হবে। আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। হয়ে গেছে আমার বানানো লুচিটা। এইবারে পুরটাকে আমি পিঠের জন্য তৈরি করে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি তেল, সাদা তেল 1 ফোঁটা। কড়ার মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ, দিয়ে দেবো নারকেলটাকে, দিয়ে দেবো চিনিটা। কেউ চাইলে কিন্তু গুড় দিতেই পারে, আমরা এটা চিনি দিয়েই বানাবো। হয়ে গেল, চিনিটা দেওয়া হয়ে গেছিল। দিয়ে দেবো এবার খোয়া ক্ষীরটা, দিয়ে একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেবো। হয়ে গেছে পুরটা। এইভাবে পিঠের শেপগুলোকে আনতে হবে, একটু ময়দা হাতে নিতে হবে, নিয়ে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে পিঠের যেমন শেপ আনা হয় ওরকমই শেপ আনা হবে। সবগুলো পিঠেগুলোকে এইরকম ভাবে মুড়ে মুড়ে নিয়ে নেব পিঠের সাইজে, এইরকমই হবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তেল কিন্তু কম আঁচেই ভাজতে হবে। তেলটা ভালো মতো রীতিমতো গরম হবে, কিন্তু কম আঁচেই ভাজতে হবে পিঠেগুলোকে। প্রত্যেকটা পিঠে আস্তে আস্তে করে ছিঁড়ে দিতে হবে। পিঠেগুলো এরকম লাল লাল শেপে ভাজা হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হয়ে গেল আমার চিড়ের ভাজা পুলি। আপনারাও আমার মতো করে দেখুন, ভালো লাগবে খেতে। আমার বাড়ির সবাই তো খুব পছন্দ, দেখবেন আপনাদেরও ভালো লাগবে খেতে। প্লিজ লাইক সাবস্ক্রাইব সবই করে দেবেন, শেয়ার করবেন। নমস্কার।